ফসলগুলো উৎপাদন করতে হবে। পরিবেশটা কি আসলে আমরা যে এখানে বসে আছি আমাদের এখানকার একটা পরিবেশ, কি বলেন? স্কুলের ছেলে মেয়েরা লেখাপড়া করে সেখানকার একটা পরিবেশ। আমরা বসত বাড়িতে বসবাস করি, সেই বাড়ির আশেপাশে সেটাও একটা পরিবেশ। এখানকার পরিবেশ কি? এখানে আমরা বসছি খাতা কলম নিয়ে, কি বলেন? খাতা কলম নিয়ে একটু বসার জায়গা আছে, আমরা খোলা মাঠে আমরা বসে আমরা এগুলো আলোচনা করতেছি। এখানকার এই পরিবেশ, ঠিক আছে না? আবার স্কুল কলেজের একটা পরিবেশ কি? সেখানে বেঞ্চ আছে, সিট আছে, টেবিল আছে, খাতা আছে, কলম আছে, ছাত্র আছে, কি বলেন? হ্যাঁ, ব্ল্যাকবোর্ড আছে, বা যে বোর্ড হোক সেই বোর্ড গুলো আছে। এই বোর্ড থেকে আমরা কি করি? সুন্দরভাবে লিখে দিয়ে ছাত্রকে শেখানো হয়। ওখানকার একটা পরিবেশ, ঠিক আছে না? আমাদের ফসলের একটা পরিবেশ আছে, তো দ্রুত ফসলের একটা পরিবেশ আছে। যেমন ধান ফসল করতে গেলে সেখানে আমার একটা জমি আছে, ধান ফসলের কি আছে? একটা সুন্দর একটা জমি আছে, যে জমিতে আমি প্রথমে লাঙ্গল চাষ করে থেকে শুরু করে হাল চাষ দিয়ে সুন্দরভাবে জমিটা পরিপাটি তৈরি করার পর আমরা কি করি? সেখানে ধান রোপণ করি, ঠিক আছে না? তারপর কি করি? সার দেই, কিছু সার দেই, কিছু ছত্রাকনাশক, কীটনাশক, এগুলো দিয়ে আমরা ধানটা বড় করে সেখান থেকে আমরা ধান উৎপাদন করে নিয়ে আসি। তাহলে ওখানকার একটা পরিবেশ, ওখানে কি কি আছে? ওখানকার একটা আছে, প্রথমে ধরেন যে একটা মাঠ, তাই না? একটা মাঠ, সেখানে ধান রোপণ করা হয়, ধান গাছ আছে। সে ধান গাছ রোপণ করার পর সেখানে কিন্তু আবার কিছু আগাছাও জন্মায়, ঘাস জন্মায়, সেটা একটা আছে। তারপর সেখানে কিছু পোকা, রোগ, বালা এগুলো কিন্তু থাকে, সেটাও কিন্তু ওর সাথে থাকবে। তারপর পানি থাকবে, ওই জমিতে কি থাকবে? পানি থাকবে। তারপর ওখানে দেখবেন যে আবহাওয়া ভালো থাকলে ভালো থাকবে ফসল, আর যদি খারাপ থাকে তখন ফসলটাও খারাপ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? ওখানকার পরিবেশটা বিঘ্ন সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে? এই পরিবেশটা যাতে ভালো থাকে ওখানকার, সেই ব্যবস্থা আমাদের শিখতে হবে, জানতে হবে। তো ওখানে কি কি ব্যবস্থাপনা শিখতে হবে? যে আমার সঠিক মাত্রা আমাকে সার প্রয়োগ করতে হবে। সারটা আমরা কি করব? ওখানে পরিমাণ মতো ব্যবহার করব। আমি যদি ইউরিয়া সারটা সবচেয়ে বেশি ব্যবহার করি তাহলে গাছটা তরুতাজা হবে বেশি, কি বলেন? গাছটা বারবার কি তাড়াতাড়ি হয়ে যাবে। তখন তো একটা সমস্যা হবে কি? কেন রোগ এবং পোকামাকড় আক্রমণের বাসস্থান হয়ে যাবে। যেমন দেখেন